নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় শর্তাধীন অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তার রায়ে একাধিক শর্ত আরোপ করে বলেছেন, বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত মিছিল করা যাবে, তবে 500-র বেশি মানুষ একত্রিত হয়ে তা করতে পারবেন না। অংশগ্রহণকারীদের নির্দিষ্ট সংগঠনের ব্যাজ পরে আসতে হবে। এমনই নানা শর্ত রয়েছে রামনবমীর এই মিছিল ঘিরে। হাওড়াতে শিবপুর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত বিগত বছরগুলোর ন্যায় ওখানে রামনবমীর যে র্যালি বেরোয় সেই র্যালি নিয়ে ওখানকার যারা বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতা নেত্রী আছেন, দুর্গা বাহিনীর নেত্রী আছেন, রামদেও দুবে, এরা আবেদন করেছিলেন যে আমরা রামনবমীর দিনে বিকেলবেলা 3টে থেকে 6টার সময় আমরা র্যালি করব এই শিবপুর ঘাট থেকে, শিবপুর বি কলেজের যে গেট নাম্বার 1 ওখান থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত। সেই আবেদনে ওরা তাকে ক্যান্সেল করেছিল, অন্য রুট দিয়ে করার জন্য ওরা একটা ওদের প্রপোজ একটা অপশান দিয়েছিল, সেটা এনারা মানেনি, হাইকোর্টের দ্বারস্থ হয় এবং দীর্ঘ শুনানির পরে 2 দিন ধরে প্রায় আজকের আমরা যেটা চেয়েছিলাম সেটা আমরা আদায় করতে পেরেছি। মহামান্য আদালত সেই অর্ডার অ্যালাউ করেছে। এরা যে আবেদন করেছিল যে শিবপুরে বি কলেজের গেট নাম্বার 1 থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত আসবে, যে রুট এরা চেয়েছিল সেই রুটটাই দিয়েছে। সংখ্যা 500 আমরা চেয়েছিলাম, 500ই দিয়েছে। অতএব আমরা এখানে সবাই খুশি। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।